হ্যালো বন্ধুরা, এই দেখো সকাল সকাল চলে এসেছি বাগানে শাক তুলতে। আজকে একটু পাট শাক ভাজা করব, তাই বাগানে চলে এসেছি বন্ধুরা শাক তুলতে। এই দেখো বন্ধুরা, কচি কচি পাট শাক একদম তুলেছি। আমাদের হয়নি এগুলো, আমি পাশে একজনকার বাগান থেকে তুলে আনলাম পাট শাকগুলো। রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করব আর খাবো। তা বন্ধুরা দেখো, পাট শাক ভাজা খেতে তো ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টের দ্বারা জানিও। পোকা নয়, পাতাগুলো দেখো ভালো পাতা, একদম কচি শাক বন্ধুরা। দেখো পাট শাক তো হেভি লাগে বলো বন্ধুরা খেতে। দেখো এতটা পাট শাক, এখন কত কাজ, তার মধ্যে এই শাকগুলো একটু বাছতে হবে, না বাছলে তো মানে পোকা নেই, তবু একটু বেছে ধুয়ে নিয়ে তারপর কুটে রান্না করতে হবে। দেখো এখানে কিছুটা বেছে রেখেছি বন্ধুরা। আলু কেটে রেখেছি, মাংস রান্না করে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মাংসটা ধুয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচানো, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন হলুদ লঙ্কা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দেখো উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেবো। আলু লাল লাল করে না ভাজলে মাংস তো খেতে ভালো হবে না, তাই আলুগুলো লাল লাল করে ছাকা তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, এই দেখো আমি কি কুড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ, লেবু। এই দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আমি কুড়ে নিচ্ছি। এটা মাংসর মধ্যে দেবো বন্ধুরা, তাহলে আলাদাভাবে আর লেবু দিয়ে মাংস খেতে হয় না, মাংসটা খুব টেস্ট হয়। তোমাদের সঙ্গে শেয়ার করা বন্ধুরা, কেমন লাগলো বন্ধুরা? দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো বন্ধুরা, মাংসটা কষা হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। কাঠের উনুনে রান্না করছি বন্ধুরা, কাঠের জালে রান্না খেতে তো খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ একদম কষা কষা করছি মাংসটা। আর এই দেখো মাংসর কালারটা কি দারুণ হয়েছে না বন্ধুরা, দেখলেই খেতে ইচ্ছা করবে। দেখো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না করছি আজকে। এই দেখো ভালো করে কষে নিচ্ছি। মাংসটা যখন কষছি বন্ধুরা, যেই লেবুগুলো আমি কুড়ে নিয়েছিলাম গন্ধরাজ লেবু, ওই লেবুগুলো খোলা সেদ্ধ লেবুটাই কুড়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। খেতে খুব টেস্ট হয়, তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, খুব ভালো হয়। আলাদাভাবে মাংসের সঙ্গে আর লেবু খেতে হবে না, ওর মধ্যে যদি তোমরা লেবুটা দিয়ে দাও তাহলে হেভি সুন্দর গন্ধ হয় বন্ধুরা। আর গরম ভাতে তো দারুণ লাগে। তাহলে আমি ভালো করে মাংসটা কষে নিই, দেখতেই পাচ্ছ তোমরা। আর এত সুন্দর সত্যি বন্ধুরা খেতে হয়েছিল, তোমাদের বলবো কি, খুব সুন্দর হয়েছিল, দারুণ। এই দেখো বন্ধুরা, যখন মাংস রান্না করছি তখন জুতো এসে গেছে। আমি একটা জুতো কিনে বলেছিলাম, আমার জুতোটা ছিঁড়ে গেছে। অনেক দিন ধরে কিনবো ভাবছি, কিন্তু কেনা হয়ে উঠছে না বন্ধুরা। সব সময় সব জিনিসটা সবার হয় না, কিছু অসুবিধা থাকে, তাই আজকে একটা জুতো কিনে ফেললাম, তোমাদের দেখিয়ে ফেললাম, তোমাদের সব জিনিসটা শেয়ার করি বন্ধুরা। কেমন হয়েছে বন্ধুরা জুতোটা? দেখো আমার তো কালারটা খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টের দ্বারা জানিও বন্ধুরা। তাহলে এই দেখো নতুন জুতোটা আজকে কিনেই ফেললাম, কেনা হয়ে গেল বন্ধুরা। আর এদিকে আমার মাংসও রেডি হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তাহলে শুভ দুপুর বন্ধুরা, আবার পরে দেখা হবে, টাটা।